আমবাড়ি রেঞ্জে কুন্ডরদিঘি বিচে প্রোগ্রামটা হচ্ছে ফ্রি আই চেক আপ। মূলত শিলিগুড়ি গ্রেটার লায়েন্স হসপিটালের উদ্যোগে আমাদের সাথে আমরা কাজ করলাম এখানে একসাথে। আমরা আশপাশের ফরেস্ট ফ্রিঞ্জ এরিয়া যেটা আছে, বনবস্তি যে জায়গাগুলো আছে, মানুষজন হেলথ পরিষেবা পান না, তাদের জন্য এই মোবাইল ভ্যানও ওনারা এনেছেন এবং আমরা ক্যাম্প করে তাদের চক্ষু পরীক্ষণ শিবির করলাম এবং ওনাদের সহযোগিতায় ওনাদের চক্ষু অপারেশনের জন্য ওনারা ফ্রি অফ কস্টে যা যা ব্যবস্থা নেওয়া নেবেন বলে জানিয়েছেন। এবং আগামী দিন আরও পারিপার্শ্বিক যত ফরেস্ট ফ্রিঞ্জ এরিয়াগুলো রয়েছে সেইগুলোতে আমরা আরও ক্যাম্প করে মানুষের কাছে হেলথ পরিষেবাটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আশপাশের যত মানুষ ফরেস্টের উপর নির্ভরশীল আছেন তারা এই সুযোগ সুবিধাগুলো পেতে থাকেন। ব্যক্তিগত আমি ধন্যবাদ জানাই শিলিগুড়ি গ্রেটার লায়েন্স হসপিটালের তরফ থেকে ওনারা সম্পূর্ণ ব্যবস্থাটা এটা করেছেন। কতজন আজকে আসছে? এখন অবধি 150 জন এসছেন, আরও লোক আসছেন আর কি। দুপুরবেলা দেখি গরমের জন্য একটু আসতে পারেনি, বিকেলের দিকে আবার আসছেন। এই ধরনের উদ্যোগ কী হয়, ফরেস্ট রিমোট এরিয়াগুলো যেগুলো হয় ওরা ঠিকমতো হেলথ পরিষেবা পেলেও কী হয়, ওনারা একটু উদাসীন থাকেন। বিশেষ করে বাড়ির লোকজন হয়তো কাজের ব্যস্ততার মধ্যে ওনাদের চিকিৎসা করাবার জন্য নিয়ে যেতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা জেএফএমসি কমিটিকে এটা জানাই, ওনারা খুব আগ্রহী হন যে স্যার সত্যিই তো এই জিনিসটা চোখের বিষয়, আমরা অনেকটা উদাসীন থাকি। তো সেই জন্য আমাদের বিট অফিস থেকে শুরু করে বিভিন্ন বিট অফিসার্স এবং অল স্টাফ আমবাড়ি রেঞ্জের তারা প্রত্যেককে স্থানীয় মানুষকে জানিয়ে জিনিসটাকে আরও সচেতন করে তোলার চেষ্টা। আগামী দিনেও কি এই ধরনের ক্যাম্প চলতে থাকবে? আগামী দিনেও বৈকুণ্ঠপুর ডিভিশনে এই ধরনের ক্যাম্প চলবে বলে আশা করছি। আজকে আমি রেসপেক্টেড ডিএফও সাহেব এসছেন, জিনিসটা ওনাকে জানিয়েছেন, দেখলেন উনি। আগামী দিন টোটাল আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনে যত রকমের বনবস্তি এলাকা রয়েছে বা ফরেস্ট ফ্রিঞ্জ এরিয়া রয়েছে সেখানেও এই ক্যাম্পগুলো হবে, সেই আশা রাখছি। চক্ষু শিবিরের যে আয়োজন করেছে প্রভু, এখানে আসি আমাদের শিমলগুড়ি 8টা কমিটির, আমবাড়ি রেঞ্জের 8টা কমিটির তত্ত্বাবধানে। তো চক্ষু শিবিরে মোটামুটি ভালোই লোক হয়েছে। এর আগে অনেকদিন 20-25 বছর আগে হয়েছিল, আর এই প্রভুর উদ্যোগে আজকে হচ্ছে। তো মোটামুটি ভালোই লোক হচ্ছে। কতটা উপকৃত এখানকার লোক? এখানকার লোক ভালোই উপকৃত। মোটামুটি লোকজন যে আসতেছে মোটামুটি 100-150 লোক হবে। মোটামুটি মাঝে মাঝে যদি এরকম হয় আমাদের 1 বছর 2 বছর পর এটা ভালোই হয়। সুবিধা হলো গ্রামের গরিব মানুষের অনেক সুবিধা হলো। বললাম স্থানীয় প্রশাসনের ব্যবস্থা করলো, বুধবার নিয়ে যাবে বিনা পয়সায়, স্বাস্থ্যসাথী এবং আধার কার্ড নিয়ে যেতে হবে, এটা বিনা পয়সায় করে দেবে। কতটা সুবিধা হয়েছে? অনেকটা সুবিধা হয়েছে দিদি, অনেক সুবিধা করে দিয়েছে। এরপরও কি এই ধরনের ক্যাম্প চাচ্ছেন? এই ক্যাম্প মোটামুটি 1 বছর পরে যদি ক্যাম্প হয় আরও ভালো হয়। কি নাম আছে আপনার? সত্যনারায়ণ রায়।